আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না প্রধানমন্ত্রী। যারা বাজেটকে গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নিয়ে সম্ভব নয়। এরপর জানিয়ে দিব, চলতি অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18.3%। 2025 সালের জুলাই থেকে 2026 সালের 16 জুন পর্যন্ত 34.49 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 18.3% বেশি। এর মধ্য দিয়ে চলতি অর্থ বছরেও প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এদিকে ক্ষমতার জেরে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা ছিল 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জনগণের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের, কিন্তু বিএনপি ক্ষমতার জেরে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতিসংঘে বেইমানি করেছে। এরপর জানিয়ে দিব, সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2024 সালের 5 আগস্ট থেকে ভারতীয় সীমান্তে রক্ষীর বিএসএফ পুশিন করা 2369 জনের মধ্যে 11 জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর কাছে। 183 জনকে পুশব্যাক করা হয়েছে, বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পঞ্চগড় ক্যান্টনমেন্ট চাই, প্রধানমন্ত্রীর কাছে সার্জিসের দাবি। পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি তুলে ধরেন তিনি। সার্জিস আলম লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই। ভূ রাজনীতির অবস্থায় নিরাপত্তা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য করা এই দাবিটি দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2024 সালের 5 আগস্ট থেকে ভারতীয় সীমান্তে রক্ষীর বিএসএফ পুশিন করা 2369 জনের মধ্যে 11 জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর কাছে। 183 জনকে পুশব্যাক করা হয়েছে, বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর 36টি পুশিন চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে। মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, হত্যা, অনুপ্রবেশ, মাদক অস্ত্র, গোলাবারুদ, আর্তসীমান্ত বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট 3 আসনে মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা 5 আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। সংরক্ষিত আসনে নীলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ এর কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক, মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্তে সম্মিলিত বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। মন্ত্রী বলেন,
বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক আলোচনা বা চুক্তি সম্পাদিত হয়নি। তবে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে এবং এর ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18.3%। 2025 সালের জুলাই থেকে 2026 সালের 16 জুলাই পর্যন্ত 34.49 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 18.3% বেশি। এর মধ্য দিয়ে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের 16 জুন পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 34.49 মার্কিন বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা 2024-25 অর্থবছরে একই সময় ছিল 29.18 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে 2026 সালের 16 জুন একদিকে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 105 মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানের প্রতিফলন। চলতি জুন মাসের 16 দিন মোট রেমিটেন্স এসেছে 1729 মিলিয়ন মার্কিন ডলার, আর গত বছরের একই সময়ে এসেছিল 163 কোটি 20 লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে 16 জুন পর্যন্ত দেশে এসেছে 3448 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স, বছর ব্যবধানে যা বেড়েছে 18.30%। এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট 342 কোটি 50 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। জনগণের অর্থ পাচার দেওয়া হবে না, প্রধানমন্ত্রী। যারা বাজেটকে গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 17 জুন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে চা বাগানে সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নিয়ে সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, শ্রীমঙ্গলে 150 চা শ্রমিক সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী 1 বছরে 40 লাখ কৃষি কার্ড দেওয়া হবে। বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়। আগামী 5 বছর উপলক্ষে 50 বেডের হাসপাতাল 100 বেডে উন্নত করা হবে। তিনি আরো বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। জনমানব বাজেটকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে সচেতন ও ঐক্য থাকতে হবে। তারেক রহমান বলেন, মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপি সব শক্তি জনগণ। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগালে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন, জনগণের অর্থ জনগণ না দিয়ে বিদেশে পাচার করেছিল একটি দল। জনগণের টাকা পাচার হতে দেবে না। জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বাংলাদেশ জামাত ইসলামী সহ সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা ছিল 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের, কিন্তু বিএনপি ক্ষমতার জেরে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। বুধবার শহর ও জেলা ছাত্র শিবিরের দায়িত্বশীলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, 71 ভাগ জনগণ
জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য ভোটাধিকার রায় দিয়েছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য ইসলামে নেতৃত্বে 11 দল সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাচ্ছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাল্লাহ। তিনি বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এই অভাব পূরণের দায়িত্ব ছাত্র শিবিরকে নিতে হবে। ছাত্র শিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হচ্ছে, কিন্তু এগুলো করে ছাত্র শিবিরের তার লক্ষ্য থেকে দূরে রাখা যাবে না। তিনি ছাত্র শিবিরের জনশক্তির উদ্দেশ্যে চরিত্র গঠন, আদর্শিক মনোনয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়ীকরণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, জেলা নায়েবে আমির মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্ম পরিষদ সদস্য ও ছাত্র শিবিরের শহর ও জেলা নেতারা।